নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শেয়ার মার্কেট প্রো বাংলা। 7 ডিসেম্বর গতকালকের মার্কেট রিভিউ আলোচনায় আমি একটা কথা শেষের দিকে বলেছিলাম যে গ্লোবাল মার্কেট কোন জায়গায় গতকাল রাতটা শেষ করছে তার উপর ডিপেন্ড করবে ভারতীয় মার্কেট, এবং এক্স্যাক্টলি সেই বিষয়টাই লক্ষ্য করা গেল আজকের মার্কেট থেকে। আজকে গ্লোবাল মার্কেটের মর্নিং ভিউ যদি লক্ষ্য করেন, মর্নিংয়ে যদি মার্কেটটাকেও স্টাডি করে থাকেন, তাহলে দেখতে পাবেন SGX নিফটি একটা গ্যাপ আপ ওপেনিংয়ের ইঙ্গিত দিচ্ছিল। আমেরিকান মার্কেট পজিটিভ জায়গায় শেষ করেছে, ইউরোপিয়ান মার্কেট পজিটিভ, এবং স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ ওপেনিং এবং সেখান থেকে একটা ভালো মোমেন্টাম, একটা পজিটিভ মোমেন্টাম। শুক্রবার এবং সোমবার মার্কেটের কালেকশনটা যদি লক্ষ্য করা যায় 17,500 লেভেল টু 16,900 লেভেল, এই 600 পয়েন্টের কালেকশনের পর আজ প্রায় একটা টাইম 300 পয়েন্টের কাছাকাছি রিকভারি তৈরি করে ফেলেছিল মার্কেট, যদিও 264 পয়েন্টে যেয়ে থেমেছে। 1.56% পজিটিভ মোমেন্টাম নিফটি নেক্সট 50 1.51, মিড ক্যাপ 1.40, স্মল ক্যাপ 1.09। ভিক্স যথারীতি নেমে এসছে 18.46-এর কাছাকাছি। একটা যে বিষয় মাথায় রাখতে হবে, 52 উইকস হাই ভিক্সের 29-এর কাছাকাছি, তাই সেই জায়গায় দাঁড়িয়ে 18.46টা বেশ ভালো জায়গায় আছে বলা যেতে পারে। বিএসসি মার্কেটটাও তাই, সেন্সেক্স 1.56, মিড ক্যাপ বিএসসি মিড ক্যাপ 1.29 এবং বিএসসি স্মল ক্যাপ 1.14% পজিটিভ মোমেন্টাম। পুরনো সেই একটা রেজিস্ট্যান্স এবং সেই পুরনো সাপোর্ট। মার্কেট ওপেনিং হওয়ার পর, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর 17,000 এসে সাপোর্ট পাচ্ছে মার্কেট, এবং তারপর একটা পজিটিভ র্যালি শুরু, এবং পজিটিভ র্যালি কন্টিনিউ করছে 250 পয়েন্টের কাছাকাছি। 17,250-তে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, স্ট্রং রেজিস্ট্যান্স পাচ্ছে, এবং সেখান থেকে কিছুটা নেমে এসে 80 পয়েন্টের মতো নেমে এসে 176-এ এসে শেষ করছে। 17,250 অবশ্যই স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে এখনও কাজ করবে, এবং আরও একবার যদি গ্লোবাল মার্কেট পজিটিভ থাকে তাহলে ভারতীয় মার্কেটও পজিটিভ মোমেন্টাম লক্ষ্য করা যাবে। ডে ক্যান্ডেলস্টিক চার্ট যদি লক্ষ্য করা যায়, দেখা যাবে এক্স্যাক্টলি 17,000 থেকে 17,250 অবধি একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। বডি অফ দ্য ক্যান্ডেলটা একটু নিচের দিকে, বডি অফ দ্য ক্যান্ডেলটা মোটামুটিভাবে 17,030 কাছ থেকে 17,170-র কাছাকাছি, যদিও বডি অফ দ্য ক্যান্ডেল বেশ ভালো, বেশ ভলিউমটা অর্থাৎ বেশ ভালো হবে, পজিটিভ ভলিউম তৈরি হবে, এবং পরপর দুটো ট্রেডিং সেশনে যে পরিমাণ কারেকশন, সেই কারেকশনের প্রায় হাফ অফ দ্য কারেকশন রিকভার হয়ে গেছে আজকের ট্রেডিং সেশন থেকে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকের গুরুত্বপূর্ণ ট্রেডিং সেশনের সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর অবশ্যই ব্যাঙ্কিং সেক্টর, ব্যাঙ্ক নিফটি। তো আজ বেশ ভালো একটা পজিটিভ মোমেন্টাম করেছে। ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে বা ব্যাঙ্ক নিফটি নিয়ে একটা নেগেটিভ সেন্টিমেন্ট বারবার তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে যদি দেখা যায়। তো আমি ব্যাঙ্ক নিফটির উইকলি ক্যান্ডেলটা আলোচনা করব যে কীভাবে বিষয়টা কোন জায়গায় রয়েছে। অ্যাকচুয়ালি নিজে যদি ক্যালকুলেশনটা করতে পারেন তাহলে সবথেকে ভালো একটা ব্যাখ্যা পাওয়া যায় বলা যেতে পারে। তাই অন্যান্য লোকের কথা বা অন্যান্য কোনো ওয়েবসাইটে বা অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে না শুনে নিজে যদি ক্যালকুলেশনটা করেন তাহলে আরও ভালো হিসাবটা পাবেন যে ব্যাঙ্ক নিফটি কোন জায়গায় দাঁড়িয়ে। দেখুন, খুব সুন্দর আপনাকে একটা খুব সহজ একটা হিসাব দিচ্ছি। সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি এই নাম্বার 1 বক্সে আসুন। এই নাম্বার 1 বক্সে ব্যাঙ্ক নিফটি এই জায়গায় 52 উইকস হাই তৈরি করছে 16 ফেব্রুয়ারি 37,700 লেভেলে। তারপর কারেকশন করতে শুরু করছে, এবং কারেকশন চলেছে কোন জায়গা অবধি, 19 এপ্রিল। একদম নিচের দিকে ক্যান্ডেল যদি লক্ষ্য করেন 19 এপ্রিল, তাহলে এই জায়গায়, এবং সেখান থেকে কিন্তু পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং পয়েন্টটা কোন জায়গায়, 30,440, 30,440। অর্থাৎ কারেকশানটা কীরকম, 37,700 লেভেল থেকে 30,440, 7,260 পয়েন্টের একটা কারেকশান। পার্সেন্টেজ ওয়াইজ 19.25% কারেকশান করছে এই সময়ে, 16 ফেব্রুয়ারি হাই থেকে 19 এপ্রিল। এবার আসা যাক সেকেন্ড এই বক্সটাতে, যেখানে কারেকশান হচ্ছে, এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে সবাই একটা কি বলবো টেনশনের জায়গায় যে ব্যাঙ্ক নিফটি এতটা বেশি কারেকশান করছে কেন, বা ব্যাঙ্ক নিফটি কোথায় যেয়ে থামবে। তো খুব ছোট্ট
একই ধরনের একটা ক্যালকুলেশন যদি এই জায়গায় করেন, 25th অফ অক্টোবর ব্যাঙ্ক নিফটি 52 উইক্স নতুন হাই তৈরি করছে, যেটা ফ্রেশ হাই আপাতত সব থেকে কাছের 52 উইক্স হাই 41,800 লেভেলে, অলমোস্ট 42,000 লেভেলে 25th অফ অক্টোবর। সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কারেকশন করতে শুরু করছে এবং 29th অফ নভেম্বর, জাস্ট ডিসেম্বর মাসের শেষ হওয়ার একটা কি দুটো ট্রেডিং সেশন আগে ব্যাঙ্ক নিফটি এসে সাপোর্ট নিচ্ছে। সব থেকে নিচের পয়েন্ট আসছে 35,400-এর কাছাকাছি, 35,400, 30 বা 40ও হতে পারে। তো এই জায়গায় কারেকশানটা হচ্ছে 6,400 পয়েন্ট কারেকশান হচ্ছে, পার্সেন্টেজ ওয়াইজ 15.31। তাহলে ফেব্রুয়ারি টু এপ্রিল কারেকশানটা ছিল 19.25, অক্টোবর টু নভেম্বর কারেকশানটা ছিল 15.31%। তাহলে আপনার এবার নিজেকে কি বলবো স্টাডির মধ্যে আনতে হবে যে আপনি কি 15.31% কারেকশনটাতে আপনি কি ঘাবড়ে যাবেন, বা আপনি কি ভাববেন যে ব্যাঙ্ক নিফটি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বা আপনি 19.25% যে এর আগের কারেকশন রয়েছে, হাইয়েস্ট কারেকশন রয়েছে, সেই জায়গাটাকে আপনি কতটা গুরুত্ব দেবেন। তো আমি বলবো এখনও ব্যাঙ্ক নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আরও যদি বেশ কিছুটা কারেকশন করেও, তাহলেও ব্যাঙ্ক নিফটি একটা লেভেলে থাকবে। এবং এই যে দেখালাম 19.25% কারেকশন, এই জায়গাও কিন্তু সেই একই ধরনের একটা প্যানিক সৃষ্টি করা হয়েছিল, যে গেল একটা ব্যাপার, যে ব্যাঙ্ক নিফটি গেল, সেই গেল ব্যাপারটা এখনও তৈরি করা হচ্ছে। যদিও এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই, ব্যাঙ্ক নিফটি আবার বাউন্স ব্যাক করবে এবং আবার পজিটিভ মোমেন্টামে আসবে। জাস্ট ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের বাইংয়ের অপেক্ষা। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেহেতু ব্যাঙ্ক নিফটি নিয়ে কথা হচ্ছে, আমরা বারবার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের নিয়ে কথা বলি, কিন্তু তার সাথে সাথে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, এই যে আমি একটা জায়গা দেখাচ্ছি, অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে যে সমস্যাটা ব্যাঙ্ক নিফটিতে, এবং এখনও নভেম্বর মাসে এসে শেষ হচ্ছে, প্রায় বলা যেতে পারে নভেম্বর মাসে লোটা অলরেডি তৈরি করেছে। এই জায়গায় বর্তমানে আজকের দিন অবধি নভেম্বর মাসের সেই লো থেকে একটু উপরে রয়েছে। তো ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের ক্ষেত্রে ভারতীয় মার্কেটে একটা সমস্যা তৈরি হয়েছে অক্টোবর মাস থেকে, সেটা হচ্ছে ট্যাক্সেশন ইস্যু। ভারতীয় ইনকাম ট্যাক্স অফিস বা ইনকাম ট্যাক্স ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের, বেশ কিছু ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের ট্যাক্সেশন নোটিশ পাঠিয়েছে, অর্থাৎ ট্যাক্স ফাঁকির নোটিশ পাঠিয়েছে। এক্ষেত্রে কী হয়েছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা একটু নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করবেই। যাদেরকে পাঠিয়েছে তাদের তো নেগেটিভ সেন্টিমেন্ট থাকবেই, তার সাথে সাথে যারা এই ধরনের একটা আঁচ পেতে পারে যে আমারও এই ধরনের নোটিশ আসতে পারে, পোর্টফোলিও ইনভেস্টার যেহেতু, তাই ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার সেখানে থাকবেই। তাই সেই জায়গায় তারাও একটু সতর্ক হবে এবং অনেকেই হয়তো চেষ্টা করবে যে পরিমাণ স্টেক আছে সেটা সেলিং করে যতটা সম্ভব কমিয়ে নিয়ে চলে আসার। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো এর আগে আলোচনা করা হয়নি। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি এফপিআই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররাও কিন্তু সেলিংটা হিউজ করছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে। এবং আমার যতটা ধারণা, আমি যতটা স্টাডি করলাম, তাতে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের সেলিংটা কিন্তু বেশ হিউজ হয়েছে এই অক্টোবর টু নভেম্বর এই পিরিয়ডটাতে। যদিও এরপর আশা করি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা পজিটিভ পেলে মার্কেট আবার একটা স্থিতি জায়গা পাবে, কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের এই যে ট্যাক্সেশন ইস্যু, ট্যাক্স নোটিশ পেয়ে যাওয়া, এইটা একটা তাদের মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়েট করেছে, যে কারণে ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা কিন্তু স্টেক কমিয়ে আনার চেষ্টা করবেই। দুটি স্টক আলোচনা করব, তার মধ্যে প্রথম বিড়লা সফট আগেও আলোচনা করেছি, অনেকে হয়তো বিড়লা সফট অলরেডি নিয়ে আছেন। এই একটা সবথেকে স্ট্রং সাপোর্ট, একটু নিচের দিকে হবে, 400 একটা সবথেকে স্ট্রং সাপোর্ট, মানে 400তে কতবার সাপোর্ট নিয়ে যে ওপর দিকে মোমেন্টাম করেছে সেটা দেখতেই পাচ্ছেন, চার্ট থেকেই বুঝতে পারবেন, বা 1 ইয়ার চার্টে গেলে সেখানেও বুঝতে পারবেন। এই মুহূর্তে একটা পজিটিভ মোমেন্টামের পর
একটা 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 ওই যে পোলার ফ্ল্যাগ বলেন, সেই পোলার ফ্ল্যাগ প্যাটার্ন একটা তৈরি করার চেষ্টা করবে। এই জায়গায় আমি যদিও পোলার ফ্ল্যাগ প্যাটার্ন নিয়ে খুব একটা মাথা ব্যথা করি না, অনেকেই হয়তো পছন্দ করেন পোল ফ্ল্যাগ প্যাটার্ন, কিন্তু আমার যেটা মনে হয় এই জায়গায় 475 অ্যাজ এ ট্রেডার অর ইনভেস্টার একটা লং টার্মে ট্রেডিংও যদি করেন, 475-এ যদি কেউ এন্ট্রি নেন, বিড়লা সফটের মতো স্ট্রং স্টক যেখানে পরপর এতগুলো সাপোর্ট জোন রয়েছে, এই সাপোর্ট এই ধরনের স্টক কি হয় না, যদি ধরুন 475-এ ধরে রাখতে না পেরে 450-এ নেমে আসে, আপনি 450-এ আরও কিছু বাই করে নেন, 450 থেকে যদি 425-এ নেমে আসে আরও কিছু বাই করে নেন, কারণ স্ট্রং সাপোর্টটা, সবথেকে স্ট্রং সাপোর্টটা কিন্তু অনেকটা নিচে, তাই বাই করার সুযোগটা কিন্তু বারবার থাকবে। তাই আমি বলবো এই জায়গায় একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা অবশ্যই করতে পারেন, কিছুটা এন্ট্রি নেন, যদি আর একটু নিচে নেমে আসে আরও কিছু স্টেক বাড়িয়ে নেবেন। এইভাবে এই বিড়লা সফটে নিজেকে কী বলবো, নিজের পোর্টফোলিওতে বিড়লা সফট অ্যাড করুন। দ্বিতীয় যে স্টকটা আলোচনা করব সেটা ডিএলএফ, রিয়েলটি সেক্টর থেকে একটা স্টক, রিয়েলটি থেকে অনেক দিন পর স্টক আলোচনা হচ্ছে এবং ডিএলএফ একটা ভালো কোম্পানি, তাই স্টক আলোচনাটা করছি। আমি আলোচনাটা ঠিক এই জায়গায় করতাম, তবে একটা কনফার্মেশন ক্যান্ডেল চাইতাম। আমি এই জায়গায় এই দিন আমি আলোচনার কথা ভেবেছিলাম, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমি আলোচনাটা করিনি, কিন্তু তারপরে গতকালকের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়, আবার আলোচনাটা বন্ধ করে আমি ভাবি যে না, এটা আরেকটু ওয়েট করি, এবং আজ যেভাবে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করেছে আমার মনে হয় 375 সাপোর্টটা অত সহজে ভাঙবে না। 375-এ যতবার আসবে ততবার একটা বাইং জোন তৈরি হয়ে আছে, এই জায়গায় বাইংটা হবে, তাই আশা করি 375 টু 400-এর মধ্যে একটা ভালো বাইং অপরচুনিটি পাবেন এবং এন্ট্রি নেওয়া যেতে পারে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আজকের এফআইআই ডাটা আশা করি, আজকের এফআইআই ডাটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আশা করি একটা বাইং জোনে থাকবে এবং আশা করি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারও মার্কেটকে সাপোর্ট করবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।